এক রহস্যময় ভালোবাসা। চডনি ইসলাম। অন্তিম পর্ব। চাঁদ সূর্য যেমন সত্য, ভালোবাসাও তেমনি সত্য। সময় চলমান, সময় নিজ গতিতে চলে। চলতে চলতে হঠাৎ থমকে যায় সবকিছু। আজিরা এবং আদিলের মৃত্যুর প্রায় 3 বছর কেটে গেল। যেই শিকদার মহলটা হাসিতে খুশিতে সবসময় জ্বলজ্বল করত, সেই বাড়িটাও আজ প্রাণশূন্য। চারপাশে হাহাকার করছে, কোথাও সুখ শান্তির ছিটে ফোঁটা নেই। আদিল এবং ইরার মৃত্যুর সংবাদ শোনার পর আশরাফ শিকদার স্ট্রোক করেছিলেন। গত 15 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছেন। অহনা শিকদারের বেশ বয়স হয়েছে, তিনি এখন আর অফিসে যান না। বরং বাড়িতে স্বামীর পাশেই থাকেন, তার দেখাশোনা করেন। এখন আদিব সবকিছু সামলায়, অফিস, চেম্বার, রাজনীতি সবকিছু। এখনো বিয়ে করেনি, হয়তো করবেও না আর কখনো। আপনি এখনো ঘুম থেকে ওঠেননি? জুথি চেঁচামেচি করে ডাকছে। সকাল প্রায় 10টার কাছাকাছি। ঈশান প্রতিদিন সকালে 8টার আগে উঠে নিজের কাজে চলে যায়, কিন্তু আজ তো শুক্রবার, ছুটির দিন, তাই মেয়েকে নিয়ে লম্বা একটা ঘুম দিয়েছে। ঈশান জুথির কোল আলো করে জন্ম নিয়েছে ছোট্ট ফুটফুটে এক কন্যা সন্তান, যার নাম রাহা। বয়স মায় 2 বছর 6 মাস। আদো আদো কথা বলতে শিখে গেছে। জুথির ডাকাডাকিতেও যখন ঈশানের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তখন জুথি এগিয়ে গিয়ে কমফোর্ট টেনে সরালো, যা দেখে রীতিমধ্যে অবাক হলো। বাপ মেয়ে দুইটাই কমফোর্ট জড়িয়ে মুখ লুকিয়ে ফোনে কার্টুন দেখছে। জুথি রাগে বিরক্তিতে অতিষ্ঠ হয়ে বলল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? রাহা বাবার বুক থেকে দ্রুত বেরিয়ে এলো, মাকে দেখে। মায়ের কোলে যাওয়ার জন্য আদো আদো গলায় বলল, মাম্মাম, আমাতে কোলে। মেয়ের মুখের আদো আদো কথা জুথি চট করে বুঝে ফেলে হাত বাড়িয়ে দেয় মেয়ের দিকে। মেয়েও ছুটে আসে মাকে দেখে। বিছানা থেকে এক লাফে মায়ের কোলে চলে যায়। মেয়ের এমন কাণ্ড দেখে ঈশান ঠোঁট ঠোঁট কামড়ে হাসে। মেয়েও মায়ের মতন চলাক হয়েছে, এখন তো বাবাকে বকা দিবে, তাই মেয়ে আগে আগে মায়ের পক্ষে চলে যাচ্ছে। জুথি মেয়ের গালে একটা চুমু খেয়ে বলল, মা, এত বেলা করে ঘুমাতে নেই? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে ঈশানের দিকে। সে শুধু মুখ দিয়ে বলতে পারছে না, সব দোষ তার বাবার। রাহা মায়ের কথা বুঝতে না পারলেও মা যে তাকে বকা দিচ্ছে সেইটা বেশ ভালো করে বুঝতে পারছে। মায়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে যেই চিৎকার দিবে, তখনই ঈশান জুথির কোল থেকে কেড়ে নিজের কাছে নিয়ে বলল, মাম্মাম পচা, আমার রাজকন্যাকে বকা দেয়। ঈশান মেয়েকে বুকের সাথে মিশিয়ে নেই, আর জুথিকে উদ্দেশ্য করে বলে, একদম আমার মেয়েকে বকা দেয়ার সাহস দেখাবা না। জুথি কপাল কুঁচকে ফেলল, সে কখন বকা দিল তার মেয়েকে। বিরক্তিতে জুথি চোয়াল শক্ত করে বলল, আমি আপনাদের বাপ মেয়ে কাউকে কিছু বলবো না, দয়া করে সকালের নাস্তাটা করে আমাকে উদ্ধার করেন। জুথি মুখের উপর কতগুলা কথা শুনিয়ে দিয়ে রুমে থেকে বেরিয়ে গেল। ঈশান আর রাহা জুথির যাওয়ার প্রাণে কিছু সময় তাকিয়ে রইল, এরপর দুইজন একসাথে ফিক করে হেসে ফেলল। বাইরে বেশ ঠান্ডা, তাই ঈশান মেয়েকে শীতের জামা পরিয়ে দিল, এবং নিজেও পরে নিল। ঈশান বাসায় থাকলে রাহার দেখাশোনা তিনিই করেন। জামা পরানো শেষ করে ওয়াশরুম থেকে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে যায় নিচে খাওয়ার টেবিলে। জুথি এক হাতে ফোন ধরে কথা বলছে, তো অন্যদিকে ঈশান রাহার এবং ঈশানের বাবা মা খাবার দিচ্ছেন। রাহা যেন সকলের নয়নের মণি, শেখ পরিবারের বড় রাজকন্যা। জুথি ঈশানের বিয়েটা সবাই মানতে নাকচ হলেও, রোশান বাড়ি ছাড়ার পর থেকে জুথিকে সবাই মেনে নিয়েছে। ইকবাল খান যথেষ্ট সম্মানের সাথে মেয়ের জামাতাকে ঘরে তুলে নিয়েছেন। এখন এই ছোট্ট রাহা যেন সবার প্রাণ। প্রতিটি মানুষ তাকে চোখে হারায়। সবার ভালোবাসা আদরে দেখতে দেখতে 2 বছরের উপরে হয়ে গেছে। ইকবাল খানের মতন একজন মানুষ যে কিনা দিনে নিয়ম করে খাবার খেতে ভুলে যান, তবুও রাহার কথা ভুলেন না। ঈশান এবং জুথি মাঝে মাঝেই যায় শিকদার মহলে আশরাফ শিকদারকে দেখতে, সেই সাথে আদিল ইরা কবরের কাছে যেতে ভুলে না। আজকে আদিল ইরার মৃত্যুর 3 বছর পূর্ণ হলো, সবাই যাবে বিকেলে কবরের কাছে। রোশান এখন লন্ডনে রাজ করছে, তাকে সবাই এক নামে চেনে। তার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে। তার সৌন্দর্য এবং তার আচরণে হাজার তরুণীরা পাগলে হয়ে পেছনে ছুটে বেড়ায়। মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাবাও এমন পাগলামি করে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। রোশান ইতিমধ্যে হাজার হাজার সংবাদ সম্মেলনে বলে ফেলেছেন, তিনি কখনো আর বিয়ে করবেন না। তার মনের রাজ্য দখল করে এখনো এক মহারানী বিরাজ করছে।
তার ভালোবাসা সম্পূর্ণ তার মহারানীর জন্যই বরাদ্দ। রোশানের একজন পার্সোনাল স্টাফ যার নাম মেঘা, সে বেশ পছন্দ করে রোশানকে, বিষয়টা রোশান বেশ কয়েকবার দেখেছে। মেয়েটি তা প্রকাশ করার আগেই রোশান বুঝে তাকে স্পষ্টভাবে নিষেধ জানিয়েছে। ভালো লাগা জীবনে অনেকবার হতে পারে, তবে ভালোবাসা শুধু একবার। আমার জীবনে সেই ভালোবাসাটা এসেছিল, দিন শেষে সেই ভালোবাসায় আমাকে চরণ্য বিচরণ্য করে দিয়েছে। তাই এই জীবনে প্রেম ভালোবাসা আর নয়, ভালো থাকাটাই প্রয়োজন। মেঘাকে এতবার বোঝানোর পরও কাজ হয়নি। সে আগে প্রকাশ করত বেশি আর এখন প্রকাশ করে কম। তার চোখ বলে দেয়, সে ঠিক কতটা ভয়ঙ্কর ভাবে রোশানকে চাই। দেখতে দেখতে বিকেল 5টার কাছাকাছি, বাইরে ঝিমঝিম ঠান্ডা আবহাওয়া, সেই সাথে কুয়াশায় মুড়িয়ে যাচ্ছে চারপাশটা। গাড়িতে বসে আছে ঈশান, জুথি আর রাহা। জুথির মনটা সকাল থেকে বেশ খারাপ। যখনই জুথির ইরার কথা মনে পড়ে, তখন না চাইতেও হৃদয় হুহুহু করে কেঁদে ওঠে। মানুষ মরণশীল, কিছু সত্য মন মানতে না চাইলেও বাস্তবতা মানাতে বাধ্য করে। এই তো সেদিকে আদিল ইরার সুখের একটা সংসার ছিল, ভালোবাসায় ঝলমল করত, আর আজ তাদের ছাড়াই নিয়তির নিয়ম অনুযায়ী 3টি বছর কেটে গেল। কত স্মৃতি, কত ভালোবাসায় মোড়ানো ছিল সবকিছু, আর কি হয়ে গেল নিমিষেই। আশরাফ শিকদার এবং অহনা শিকদার কবরের পাশেই দাঁড়িয়ে আছে এবং কান্না করছেন। অন্যদিকে রিফাত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে সবার কান্না দেখছে। রিফাতকে দেখলে এখন আর চেনা যায় না, চেনা মুখটাও ভেসে ওঠে না। ভারসাম্য হারিয়ে মানসিকভাবে পাগল হয়ে গেছে। শরীরে পরিহিত সাদা শার্ট ময়লায় কালো হয়ে গেছে, তার চাদরটাও বেশ কিছু জায়গায় ছিঁড়ে গেছে। মাথার চুল দাড়ি সব বড় লম্বা হয়ে গেছে, সেই সাথে কিছু চুল পেকেও গেছে। তাকে দেখলে তার পূর্ব পরিচিত মানুষরাও এখন আর চিনতে পারে না। অবহেলা অযত্নে একটি গাছই বেঁচে থাকে না, আর সেইখানে আমরা মানুষ। আমাদের চাওয়া পাওয়া বড্ড বেশি। আশরাফ শিকদারের মতন শক্তপোক্ত পুরুষটাই কিনা দিন শেষে হেরে গেছেন ভালোবাসার কাছে। এখন দেহে শুধু প্রাণটাই আছে, ভালো থাকা সবকিছু মাটির সাথে মিশে গেছে সন্তানের সাথে। আশরাফ শিকদারকে দেখে ঈশান পেছনে দেখে ডাকে, আঙ্কেল। ঈশানের কণ্ঠসুর কানে প্রবেশ করতেই আশরাফ শিকদার এবং অহনা শিকদার পেছনে ফিরে তাকান। ঈশান আশরাফ শিকদারের চোখের পানি মুছে দিয়ে বললেন, যা আমাদের কাছে স্থায়ী নয়, তা আমরা হাজার চেষ্টা করলেও ধরে রাখতে পারবো না। আশরাফ শিকদার ঈশানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, কেন হলো আমাদের সাথে এমন? এই বয়সে আমি এই দুঃখ কষ্ট সইতে পারছি না। বাবার কাঁধে ছেলের লাশ, এর থেকে ভয়ঙ্কর কষ্ট আল্লাহর দুনিয়ায় আর কিছুই নেই। জুথি সহ উপস্থিত সবাই হুহু করে কেঁদে উঠল। ওই দিকে রিফাত বুঝতে পারছে না এইখানে কি হচ্ছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রাহা জুথির কোলে বসে আছে, মাকে কাঁদতে দেখে ছোট ছোট হাত দিয়ে চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করল। মেয়ের এমন কাণ্ড দেখে জুথি মেয়ের কপালে একটা চুমু দিয়ে বুকে টেনে নিয়ে আরো শব্দ করে কেঁদে উঠল। রাহা আদো আদো গলায় জুথিকে বললে, মাম্মান তুমি কাঁদছো কে? ছোট্ট রাহা কেন কাঁদছে সেটা হয়তো বুঝতে পারছে না, তবে মায়ের যে কষ্ট হচ্ছে সেইটা বেশ ভালো করে বুঝতে পারছে। ঈশান জুথির কোল থেকে রাহাকে কোলে তুলে নিয়ে আশরাফ শিকদারকে দেখিয়ে উদ্দেশ্য করে বলল, উনি হচ্ছেন তোমার বড় দাদা ভাই। আশরাফ শিকদার হাত বাড়িয়ে কোলে তুলে নিলেন রাহাকে। সবাই পর পর এক এক কবরের সামনে দুহাত তুলে দোয়া করতে শুরু করলেন। ঈশান দুহাতে তুলে আল্লাহর কাছে করুণভাবে মিনতি করে জানালো, হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ তুমি এই পৃথিবীর বুকে রেখে তারপর মৃত্যু দিও। আদিল ইরার সমস্ত পাপকে তুমি ক্ষমা করো, ওর মতন বন্ধু আমি আমার জীবন থেকে হারিয়ে ফেলেছি। জুথি হাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে ইরাকে উদ্দেশ্য করে বলল, আমাকে প্লিজ ক্ষমা করে দে, আমার তোর কথাটা রাখতে পারেনি। শেষবার যখন তুই বলেছিলি তোর সন্তানের কথা কাউকে না জানাতে, তখন আমি ভাইয়াকে জানিয়ে দিয়েছিলাম, হয়তো ওনাকে না জানালে তুই কখনোই জানাতি না। কেন এমন করলি? পাপ পূর্ণ নিয়েই মানুষের জীবন, ভাইয়াকে ভুল শুধরে নেয়ার একটা সুযোগ দিলি না। তুই একটি বারও নিজের সন্তানের কথা চিন্তা করলি না, তোর বাবা মায়ের কথা ভাবলি না। আদ্রিতা আপুর মৃত্যুর পর ওনারা নিঃশেষ হয়ে গিয়েছিল, এখন তুইও চলে গেলি। আমি বড্ড ক্লান্ত, দিন শেষে তোকে হারিয়ে ফেলার কষ্টটা ভয় বেড়াতে হয়। তুই না বলেছিলি আমরা নেক্সট ইয়ারে ঘুরতে যাব?
দেখ আজ তুই নেই কিন্তু তোকে ছাড়া কতগুলা ইয়ার কেটে গেল, শুধু আমাদের ঘুরতে যাওয়াটা হলো না। জুথির ভাবনার ছেদ ঘটে মেয়ের কান্নায়। আশরাফ শিকদারকে তেমন ভালোভাবে চিনে না, তাই কান্না করছে। জুথি মোনাজাত শেষ করে মেয়েকে কোলে তুলে নিল। কান্নারত রাহা মায়ের কোলে যেতেই কান্না থেমে যায়। জুথি ওড়না দিয়ে মেয়ের মুখের পানিগুলো মুছে দেয়। রাহা ছোট্ট মানুষ, তবুও কবরের পাশে ফুলের গাছগুলোকে দেখে মাকে জিজ্ঞেস করছে, মাম্মান, ওইটা কি? জুথি কবরের উপর ফুলের দিকে হাত বাড়িয়ে বলল, ওইটা ফুল মাম্মাম। রাহা হাত দিয়ে কবরের দেখিয়ে জিজ্ঞেস করছে, আর ওইটা? রাহার কথায় জুথির বুক ধপাস করে উঠল। রাহার গালে একটা চুমু দিয়ে বলল, ওইখানে তোমার আরেকটা মাম্মাম। না, তুমি তো আমার মাম্মাম। রাহা আবার কিছু সময় চুপ করে কবরের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে আবারও জিজ্ঞেস করল, ওইখানে কেন মাম্মাম? রাহা যে জুথিকে কবরের দিকে তাকিয়ে বলছে জুথিকে জিজ্ঞেস করছে জুথি তা বুঝতে পেরে বলল, হুম, আল্লাহর কাছে চলে গিয়েছে তারা, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। তাহলে আমিও তো যাব মাম্মাম। জুথির প্রাণ ছেদ করে উঠল। রাহাকে বুকে জড়িয়ে কবর থেকে সামনের দিকে চলে আসলো। ছোট্ট মেয়ের মুখে এসব শুনতে একদম ভালো লাগছে না জুথির। জুথি সোজা গিয়ে বসল গাড়িতে। এদিকে ঈশান রিফাতের সাথে বেশ কিছু সময় কাটিয়ে এরপর আশরাফ শিকদার এবং অহনা শিকদারকে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসল। ঈশান তখন রাহার বলা কথাটা শুনেছিল। জুথির কোল থেকে নিজের কোলে টেনে নিয়ে বলল, জানো মাম্মাম, পৃথিবীতে বাঁচতে গেলে এত ভালো মানুষ হতে হয় না, তাহলে সবাই তোমাকে ঠকাবে। সবসময় একটা কথা মনে রাখবা, পাপকে পাপ বলার সাহস রাখবা, পাপকে ঘৃণা করবা, পাপীকে নয়। আমিও তাই করেছি ঈশান শেখ, আপনাকে সুযোগ দিয়েছি। ভালোবাসলে ছাড় দিতে হয়, মৃত্যু কোনো সলিউশন নয়। আত্মহত্যাও কিন্তু মহাপাপ। আপনিও পাপিষ্ঠ পুরুষ ছিলেন, গোটা পৃথিবী শুধু আপনার ভালো রূপটাই দেখল। আর আমি। জুথিকে থামিয়ে দিয়ে ঈশান রাহার কপালে একটা চুমু দিয়ে এরপর জুথিকে নিজের কাছে টেনে গালে একটা চুমু একে মুচকি হেসে বলল, তুমি শুধু আমার পাপকেই দেখলা, কিন্তু তোমার প্রতি যে আমার নিষ্পাপ ভালোবাসা সেইটা দেখলা না। সমাপ্ত।